ডি ইউনিটের জন্য কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক শব্দ দেখব যেগুলো ডি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস অর্জন করার জন্য এই পারিবারিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জাস্ট টু দি পয়েন্টে কয়েক মিনিট সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা এই পারিবারিক শব্দগুলো দেখবো যেগুলো ভর্তি পরীক্ষা আসার মতো যেগুলো সেগুলো দেখবো একটু। হ্যাঁ, দেখো পরীক্ষায় যেগুলো আসতে পারে সেগুলো তোমাকে একটু জাস্ট টু দি পয়েন্ট আমি দেখাই। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার প্রথম শব্দ হচ্ছে কি অ্যাবরিজিনাল, যার শব্দের অর্থ হচ্ছে আদিবাসী। এটা তোমরা জানো, অনেকবার পরে আসছো। ওকে, অ্যালগরি মানে শব্দের অর্থ কি রূপক। কি ভাইয়া? রূপক। মনে রাখবা রূপক কোনো কিছু বললেই সেটা হচ্ছে কি অ্যালগরি। ওকে, পরে অ্যাডজার্নমেন্ট এক্সামের শব্দের অর্থ কি মুলতবি করা বা এইটা স্থগিত রাখা। পরে হচ্ছে অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ। কি ভাইয়া? প্রতিপক্ষ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এগোরা মানে হচ্ছে কি মুক্তাঞ্চল, যেটা আর মুক্ত, যেটা ওই অঞ্চলটা মুক্তি সেটাকে মুক্ত অঞ্চল। পর কি অ্যামস্ট্রি। হ্যাঁ, অ্যামস্ট্রি মানে কি সর্বাক্ষম। হ্যাঁ, সর্বক্ষমা আর কি, সর্বক্ষমা মানে সব ক্ষমা করে দেওয়া এরকম কিছু। পর হচ্ছে কি অ্যামিউনিশন অর্থ হচ্ছে গোলা বারুদ। কি ভাইয়া? গোলা বারুদ। এরপর হচ্ছে কি অ্যামিকাস কুরি মানে আদালতের বন্ধু মানে হচ্ছে কি অ্যামিকাস কুরি। পরে হচ্ছে অ্যানাটমি শব্দের অর্থ শরীরবিদ্যা। ভর্তি পরীক্ষা এটা বিগত বছর আসছে। তো এই যে অ্যাবরিজিনাল, অ্যালগরি, পরে হচ্ছে অ্যাডজার্নমেন্ট, তারপর হচ্ছে অ্যাডভার্সারি, এগোরা, অ্যামস্ট্রি, হ্যাঁ, যে শব্দগুলো বলছে এগুলো একটু জাস্ট মাথায় রাখবা। এগুলো ডান আমার ডি ইউনিটের জন্য, এটা আমার ডান। ওকে ভাই, পরবর্তী দেখি অ্যাটেস্টেড মানে কি ভাইয়া? অ্যাটেস্টেড মানে হচ্ছে সত্যায়িত। কি ভাইয়া? সত্যায়িত। পরে দেখো বেসিন মানে কি? বেসিন মানে হচ্ছে অববাহিকা। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা, তা ডি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ব্লুপ্রিন্ট মানে কি? প্রতিচিত্র। বডি বা ব্রু শব্দের অর্থ সংস্থা। বডি নাহলে ব্রু, যেটাই আসুক। পরে দেখো এই বার্গার মানে কি? জঘন্য ব্যক্তি। বার্গার মানে হচ্ছে জঘন্য ব্যক্তি। তুমি দেখবা B2-তে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2-তে কয়টা ভাই? দুইটা পারিবারিক শব্দ আসছে যেগুলো ঠিক এরকম টাইপের, বুঝছো? যেগুলো সচল সবাই জানে এরকম না, যেগুলো আনকমন সেগুলো দেখো তুমি সবাই এগুলো জানবে না। পরে দেখো কি বলছি, ব্রাইব মানে কি? ঘুষ। পরে দেখো ব্লুপ্রিন্ট অর্থ জ্ঞানপত্র। কি ভাই? জ্ঞানপত্র। পরে হচ্ছে বার্টার অর্থ কি? বিনিময়। বার্টার অর্থ কি? বিনিময়। এরপর ব্লাঙ্ক ভার্স শব্দ হচ্ছে অমিত্রাক্ষ ছন্দ। দেখবো বাংলার মধ্যে অনেক কবিতা আছে অমিত্রাক্ষ ছন্দ রচিত, তাহলে এগুলো হচ্ছে অমিত্রাক্ষর। ওকে, পরে দেখো লাস্ট স্লাইড হচ্ছে এটা কি? ক্যালিগ্রাফি। কি ভাই? ক্যালিগ্রাফি, যার অর্থ হচ্ছে আমার হস্তলিপি বিদ্যা। ক্যালিগ্রাফি শব্দ অর্থ হস্তলিপি বিদ্যা, যার লেখা সুন্দর বা লেখা আর্ট, এগুলোকে হস্তলিপি বিদ্যা বলা হয়। পরে সার্টিফিকেশন মানে প্রত্যয়ন। সার্টিফিকেট আর সার্টিফিকেশন অর্থ প্রত্যয়ন। পরে দেখো সেঞ্চলন, বিশ্ববিদ্যালয়ের সেঞ্চলন থাকে, যার নাম হচ্ছে কি? আচার্য। হ্যাঁ, পরে হচ্ছে কি? সার্কুলার, যার অর্থ পরিপত্র। সার্কুলার অর্থ আমরা জানি, সার্কুলার জানি, বিজ্ঞাপন দিবে, বাট এই সার্কুলার মানে হচ্ছে কি? পরিপত্র। হ্যাঁ, পরে হচ্ছে ক্লাইম্যাক্স মানে মহামুহূর্ত। এই ক্লাইম্যাক্স আমি বাকি হ্যাঁ, এই যে বলো না এই ক্লাইম্যাক্স অর্থ কি? ক্লাইম্যাক্স অর্থ মহামুহূর্ত, মানে আসল জিনিসটা এখন রয়ে গেছে এরকম কিছু। পরে হচ্ছে কি? ক্লোজ মানে দফা, অনুচ্ছেদ। পরে হচ্ছে কি? কোটিং মানে হচ্ছে আবরণ। হ্যাঁ, আবরণ। পরে হচ্ছে কি? অ্যানোটেশন মানে শব্দ ব্যাখ্যা। অ্যানোটেশন মানে কি? ব্যাখ্যা। এন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি? অ্যানসেস্টর মানে হচ্ছে কি? পূর্বপুরুষ। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যানসেস্টর মানে কি? পূর্বপুরুষ। এইভাবে তারিখভাবে আর কিছু তোমাদেরকে দিব। আজকে যে এইটা পারিবারিক শব্দগুলো দেখালাম তোমাদেরকে, আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে এবং লিখে রাখবা, সুন্দর মতো খাতার মধ্যে নোট করে রাখবা। এবং সর্বশেষ ভিডিও শেষে যেটা করবা সেটা হচ্ছে যা ছোট করে আমি দেখতে চাই, যারা ছবি চাও বা ছবি লাগবে তারা ছোট করে একটু কমেন্ট বক্সে কি লিখবা? ছবি লিখে দাও প্রিয় ভাইরা। তো আজকে ক্লাসটি পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা পরবর্তী ক্লাসে।